আমাদের রাসূলের আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আমার রাসূলের আগে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। আমার নবীর আগে কেউ আল্লাহকে সিজদা দিতে পারে নাই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, আমি প্রথম আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী, আমি প্রথম আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী, আমি আল্লাহর কাছে আগে আত্মসমর্পণ করেছি। হাবিব আপনি বলেন আপনার আগে কেউ আমার কাছে আত্মসমর্পণ করতে পারে নাই। ফেরেশতাদের আগে নবী আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে। ফেরেশতাদের আগে আল্লাহকে আল্লাহ বলে নবী ডাক দিয়েছেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন। মানব জাতির আগে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন। জিন জাতির আগে নবী আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন। সাত আসমান, সাত জমিন, কুল কায়নাত মাখলুকাত, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির আগে আল্লাহকে আল্লাহ বলে আমার নবী আগে স্বীকার করেছেন। তার মানে নবী সবার আগে, ঠিক কিনা? তো আল্লাহর কোরআনে আল্লাহ সাক্ষী দিলেন, হুজুর আপনি সবার আগে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আপনি সবার আগে আমাকে সিজদা দিয়েছেন, আপনি সবার আগে আপনার আমাকে রব হিসেবে মেনে আত্মসমর্পণ করেছেন, আপনি সবার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনে নিয়েছেন। আপনার আগে কেউ পারে নাই, আপনার আগে কেউ পারে নাই। এই জন্য নবী সবার আগে। যখন কিছুই ছিল না তখন ছিল আমার নবী, যখন কিছুই থাকবে না তখনও থাকবে আমার নবী, যখন কিছুই ছিল না তখন ছিল আমার নবী, যখন কিছুই থাকবে না তখনও থাকবে আমার নবী। এই জন্য আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও ঈমানদার তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং আমার নবীর উপরে। আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবীর উপরে ঈমান আনো। মায়েরা যারা পর্দার আড়ালে আপনারা শুনতেছেন ভালো করে মনোযোগ দিবেন। সবার আগে নবী, সবার শেষে আল্লাহ নবীকে পাঠাইলেন। ওয়াল আউয়াল আদম, তুমি শোনো ইনি সবার প্রথম। ওয়াল আখার, তিনি সবার শেষ। এই নবীর পরে আর কোনো নবী আসবে না, এই নবীর পরে আর কোনোদিন নবী আসবে না। এই নবীকে আল্লাহ নবুয়ত শেষ দিয়ে খাতেম করে দিয়েছেন। এই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এই নবীর জমানা শেষ জমানা, এই জমানার পরে আর কোনো জমানা আর আসবে না। আয়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীজি আপনি আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। প্রিয় রওজানবাসী, আল্লাহ বলেন হুজুর আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। এই জন্য নবীজি মহাজ্ঞানী ছিলেন। নবীর ইলম নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে তাহলে সে পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট। এই জন্য নবীর ইলম নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, ইলমে লিসান নিয়ে প্রশ্ন করা যাবে না, ইলমুল কালব নিয়ে প্রশ্ন করা যাবে না, ইলমে গায়েব নিয়েও কোনো প্রশ্ন করা যাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন হুজুর আপনি ইলম শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এখন আপনাদেরকে বলে দিয়ে যায় ইলম এবং হিকমত, ইলম দুই ধরনের। একটা ইলমুল লিসান ওয়া হুজ্জাতুল্লাহ, আমরা যেটা উলামায়ে কেরাম তাকরীর করে আপনাদেরকে শোনাই, এটা হলো ইলমুল লিসান। এটা আল্লাহর দলিল, কোরআন আল্লাহর দলিল। আমরা আপনাদেরকে আল্লাহর দলিল শোনাইতেছি, উলামায়ে কেরাম তাকরীর করে যেটা শোনান এটা নাম ইলমুল লিসান। আর একটা ইলমুল কালব ওয়া ইলমুন নাফি, এই কালবের ইলম কাল দিয়ে আসে, এটা দুনিয়ার কোনো কিতাব দিয়ে আসে না। হুজুর হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি তিনি জায়নামাজ পড়ে জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয়েছিলেন, এটা ইলমুল লিসান না, এটার নাম ইলমুল কালব। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বহু কারামত উনি দেখিয়েছিলেন, এইগুলো ইলমুল কালব।
বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পাথরের উপরে ভেসে এসেছিলেন, এটা ইলমুল কালব। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় দাঁড়াইয়া হযরতে সাহাবী রাসূল মুজাহিদ রাসূল তিনি পার্সিয়ান মুসলমানরা যে সময় পারস্য সাম্রাজ্যের সাথে জিহাদে রত ছিলেন, তখন হযরত সারিয়াকে বলছিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। মদিনার থেকে তিনি আওয়াজ দিলেন, সে আওয়াজ পৌঁছে গেল সুদূর ওই নেহাওয়ানদের যুদ্ধের ময়দানে। 200 মাইল দূরে হযরত ওমরের আওয়াজ চলে গেল। এটার নাম ইলমুল কালব, কলবের জ্ঞান। মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে 2 ইলম জমা করে দিলেন, ইলমুল কালব আর ইলমুল লিসান। এজন্য নবীজি সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, ইয়া নবী আল্লাহ আপনি বলে দেন আমার আব্বা কোথায়? বলে তোমার আব্বা জাহান্নামে। আমি কোথায় যাব? বলে তুমি জান্নাতে যাবা। প্রশ্ন করছে, সাথে সাথে বলে দিছি আমার আব্বা কোথায়? বলে জাহান্নামে। আমি কোথায় থাকবো? বলে তুমি জান্নাতে। এটা ইলমুল কালব। উনি ইলমুল কালবের মূল ফাউন্ডেশন ছিলেন, ওখান থেকে ইলমুল কালব বিতরণ হয়। আল্লাহর নবী যার ব্যাপারে পারমিশন দেয় সেই কালবের অধিকারী হয়। রাসূল করিমের এজাজত ছাড়া, নবীর গোলামি ছাড়া কেউ ওলি হইতে পারে না এবং ইলমুল কালবের অধিকারী হইতে পারে না। নবীর গোলামি ছাড়া কেউ ইলমুল কালবের অধিকারী হতে পারে না। নবীর গোলামি ছাড়া কেউ বেলায়েতের অধিকারী হতে পারে না। রাসূলের গোলামি লাগবেই। এজন্য পৃথিবীর যত ওলি এসেছিলেন সমস্ত ওলিরা নবীর গোলামি করেছেন এবং তার মুরিদদেরকে নবীর গোলামি করতে শিখিয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেটি? আর দুনিয়ার যত নজদি আসে দেখবেন ওরা সরাসরি একবার আল্লাহর দিকে সাবিত করে দিয়েছে, চলে যাও, ও রাসূলের কাছে কিছু নেই। হ্যাঁ, কদমাত মুহাম্মদ রাসূল কদমাতা, যে মদিনা শরীফে গেলে আপনি দোয়া করতে পারবেন না। ইয়া হাজি আল্লাহ রু, ইয়া আল্লাহ শিরক, ইয়া আল্লাহ বেদা, ইয়া আল্লাহ কাবা, ইয়া আল্লাহ কাবা। আজি কাবার দিকে যা, কাবার দিকে যা। এদিকে ফিরে কি মোনাজাত করবি? মুহাম্মদ রাসূল কদমাতা, মুহাম্মদ মরে গেছে, তিনি মৃত। নবীর দিকে ফিরে মোনাজাত করে কোনো লাভ নেই, তুই কাবার দিকে ফিরে। এখন আপনাদেরকে বলি, নবী যদি মারা যায় ওদের দৃষ্টিতে, তাহলে কাবা তো পাথরের ঘর, তো পাথরের ঘরের দিকে মুনাজাত করে কি তা করতে? প্রশ্ন আসে না? আমি তো প্রশ্ন করতে পারি যে নবী যদি তোমার দৃষ্টিতে মরে থাকে, এখানে যদি কিছু না থাকে, তাহলে কাবা তো পাথরের ঘর, তো পাথরের দিকে আমি ফিরে মোনাজাত করে কি করব? পাথরের ঘরে আসে কি? প্রশ্ন করতে পারি। তো কাবা তো পাথরের ঘর, তো পাথরের আছে কি? পাথর কি আমাকে দেবে? আমরা তো মূলত মোনাজাত করি আল্লাহর কাছে। কি কথা ঠিক আছে? আমরা চাই, আমরা পাথরের কাবার কাছেও চাই না, আমরা রাসূল করিমের কাছেও চাই না, চাই আল্লাহর কাছে। কিন্তু রাসূল করিমকে আমরা সামনে নিয়ে দোয়া করতে চাই, এজন্যই যে তিনি হাবিবুল্লাহ, তিনি মাকামে মাহমুদওয়ালা, তিনি হাউজে কাউসারওয়ালা, তিনি সাহেবে কোরআন, তিনি সাহেবে শরীয়ত, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ কর্তৃক খাসুল খাস রাহমাতুল লিল আলামিন। ওই রহমত পাওয়ার আশা আমরা ওনার উসিলা ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করি। কথা বলেন ঠিক না? এখানে লাগাই দিয়েছে শিরিক, লাগাই দিয়েছে বেদাত। এই জন্য 2 ইলমের অধিকারী আল্লাহ রাসূল, ইলমের মূল ফাউন্ডেশন নবীজি। ওয়াল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, আপনি এমন বিদ্যা শিক্ষা দিবেন উম্মত যাহা জানতো না, কোনোদিনও জানতো না, কখনোই জানতো না, তারা এগুলি জানতোই না, বুঝতো না। আপনি সেই ইলম আপনার উম্মতকে শিক্ষা দিবেন। এই জন্য এই ইলম, ইলমুল লিসান আর ইলমুল কালব, এটা আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে तमाम দুনিয়ার ওলিদের মাঝে আল্লাহ ফুটিয়ে দিয়েছেন। সারা পৃথিবীতে ওলিরা যেখানে গেছেন ইসলাম সেখানে চলে গেছে, যেখানে ওলি যায় নাই সেখানে ইসলাম যায় নাই। আপনি সারা পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন,
আমি মালদ্বীপে গেছি, এক অলির মাধ্যম দিয়ে ইসলাম চলে গেল সুদূর সাগরের ভিতরে, সুদূর সাগরের ভিতরে এক দ্বীপের ভিতরে ইসলাম চলে গেল। চারপাশে সাগর আর সাগর, মহাসাগর, সাগরের মাঝখানে ইসলাম চলে গেল। এক অলি ভাসতে ভাসতে চলে গেল, সেই অলির হাত ধরে ইসলাম চলে গেল। হযরত ইব্রাহিম ইস্কান্দারী রাহিমাহুল্লাহ আজ থেকে 400 বছর আগে উনার হাত ধরে মালদ্বীপের সমস্ত মানুষ একসাথে একদিনে, রাজা বাদশা আমির উমরা প্রজা সহ সবাই একসাথে একদিনে কালেমা পড়ে মুসলমান হলো। মালদ্বীপের সংবিধানে লেখা আছে মুসলমান ছাড়া আমাদের দেশে কেউ নাগরিকত্ব পাবে না। অথচ আজ থেকে 410 বছর আগে তারা বৌদ্ধ ছিল, সব বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। একদিনই একসাথে আল্লাহর ওলির হাত ধরে সব কালেমা পড়ে মুসলমান হলো। আমি তার মাজার জিয়ারত করে আসছি, সুন্দর করে মাজার নির্মাণ করে মালদ্বীপ সরকার একবারে চমৎকার করে টাইলস দিয়ে গেঁথে বেঁধে রেখে দিয়েছে। মালয়েশিয়ার মালাক্কা সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহিমাহুল্লাহ আওলাদে রাসূলের পবিত্র সন্তান হযরত সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ ঘুমিয়েছেন, রাসূলের 35তম বংশধর। একটা সাগরের মাঝখানে সারা মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত দিয়ে আজ থেকে 900 বছর আগে ঘুমিয়ে রয়েছে। সেই দ্বীপের মাঝে তারা মাজার জিয়ারত করে আসছে। ওলি যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়েছে। ওলি যেখানে যায় নাই ইসলাম যায় নাই। উত্তর কোরিয়া ওলি যায় নাই, ইসলাম যায় নাই। দক্ষিণ কোরিয়া ওলি যায় নাই, ইসলাম যায় নাই। জাপানে ওলি যায় নাই, ইসলাম যায় নাই। চীনের যে স্থানে ওলি গেছে সেই স্থানে ইসলাম গেছে। যেখানে ওলি আসছে সেখানে ইসলাম আসছে। ভারত উপমহাদেশে ওলি আসছে, ইসলাম আসছে। ওলি নেই, ইসলাম। আপনি পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন, আপনি তাদেরকে ইলম শিক্ষা দিবেন, কিতাব এবং হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। এই কিতাব হিকমত দুই ধরনের, একটা ইলমুল লিসান আর একটা ইলমুল কাল। আমাদের কাছে ইলমুল লিসান আছে, এই জন্য আমরা কোটি কোটি মানুষের কাছে কালেমার দাওয়াত দেই, কিন্তু মুসলমান হয় না। ও মিয়া, আপনাদেরকে আরেকটু বুঝায়, রাউজানবাসী ভালো করে বুঝে যান। এই যে বাংলাদেশে, এই উপমহাদেশে, সারা পৃথিবীতে প্রত্যেক জুমার দিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বয়ান করতেছে, ইউটিউবের মাধ্যমে বয়ান ছড়িয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে ছড়াচ্ছে। মুসলমান হচ্ছে কয়জন? বলে কয়জন মুসলমান হচ্ছে? বাংলাদেশ ভারতের ভিতরে 60 থেকে 70 লক্ষ, পাকিস্তান ভারত দিয়ে প্রায় 1 কোটি আলেম আছে, ছোট বড় দিয়ে। পাকিস্তান ভারতে বাংলাদেশে প্রায় 1 কোটি আলেম, ছোট বড় দিয়ে 1 কোটি আলেম আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে, উপমহাদেশের ভিতরে 1 কোটি আলেম। লক্ষ লক্ষ মসজিদ আছে। মুসলমান কয়জন হলো? খাজা বাবা আজমিরির সময় এত মসজিদ ছিল না, এত চ্যানেল ছিল না, ইউটিউব ছিল না, পত্রপত্রিকা ছিল না, মিডিয়া ছিল না, এত আধুনিক যুগ ছিল না, রাস্তাঘাট ছিল না। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি শোনাইলেন, তার ওয়াজের ফয়জত কত, ইলমুল কালবের শক্তি কত, যে একাই সেই দিন 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তারা আর আমরা একরকম? অবশ্যই না। তাদের দাওয়াত আর আমাদের দাওয়াত একরকম না। তাদের কথা আর আমাদের কথা একরকম না। তাদের কথার ওজন আর আমাদের কথার ওজন একরকম না। তাদের জবানের বিশুদ্ধতা আর আমাদের জবানের বিশুদ্ধতা একরকম না। তাদের ইলমুল কালব আর আমাদের ইলমুল কালব একরকম না। তারা কথা বলছেন, মানুষের চোখ দিয়ে পানি এসে গেছে, দিল নরম হয়ে গেছে। 70 বছর যে প্রতিমার সামনে সেজদা দিয়েছে, খাজা বাবার কথা শোনার সাথে সাথে তার দিল নরম হইয়া তার দিলের ভিতরে কালেমা ঢুকে গেছে, আর ইশকে রাসূল ঢুকে গেছে, তাওহীদ তার কালেমা কালবের ভিতরে ঢুকে যায়, দিল উজালা হয়ে সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাদের ওয়াজ আর আমাদের ওয়াজ কত তফাৎ আপনি দেখতেছেন। এই জন্য ইলমুল কাল আর ইলমুল লিসান দুটি একরকম না। কিতাব ওয়াল হিকমা, তুমি কিতাব শিখবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানতো না সেটা শিখাবে না। ইলমুল কালব উম্মত জানতো না, ওমর জীবনেও জানতো না। ওমর জীবনেও জানতো না যে নেহমানদের যুদ্ধের ময়দানে আমার আওয়াজ পৌঁছাবে।
হযরত ওমরের 14 পুরুষের ক্ষমতা ছিল না, কিন্তু নবীর কদমে গোলামির কারণে হযরত ওমর হয়ে গেলেন কি সেরাদের সেরা। হযরত ওমর সেরাদের সেরা, আবু বকর সেরাদের সেরা, বেলাল সেরাদের সেরা, অর্থাৎ সব সাহাবীরা সমস্ত উম্মত থেকে সেরা। এই জন্য সেরাদের সেরা। কিসের কারণে? রাসূলের গোলামি করার কারণে। এই জন্য আল্লাহ রাসূলের বিষয়গুলি নিয়ে, ওনার সামনে যারা প্রশ্ন তোলে, আসলে তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর। আল্লাহ তাদের এই ভয়াবহ ফিতনা থেকে উম্মতকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমাদের নতুন প্রজন্ম ওরা বুঝে না। নতুন প্রজন্ম চাকচিক্য দেখলে আকৃষ্ট হয়। আবার ভালো করে শুনুন, নতুন প্রজন্মরা চাকচিক্য দেখলে আকৃষ্ট হয়। তারা মনে করছে এই সব সবচেয়ে বড় বুজুর্গ, ভাবছে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে এই বড় বিদ্বান, উম্মুল কুরা মক্কা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে এই বড় বিদ্বান, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে এই বুঝি অনেক বড় বিদ্বান, মালয়েশিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে এই বুঝি অনেক বড় বিদ্বান। আগে এইরকম বিদ্বান নির্বাচিত হতো না, আগে বিদ্বান নির্বাচিত হতো এলেমে তাকওয়া, ইলমুল কালবে বিদ্বান নির্বাচিত হতো। এইভাবে বিদ্বান নির্বাচিত হতো না। দুই ধরনের এলেম যাকে থাকতো তাকে বিদ্বান বলা হতো, নাকি তাকে বিদ্বান বলা হতো না। কি বুঝতেছেন? ইমাম বুখারীর মতো মুহাদ্দিস রাসূল করিমের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে, 2 রাকাত নফল নামাজ পড়ে, গোসল করে, নফল পড়ে, প্রিয় নবীর রওজা মুবারকে যে নবীর কাছ থেকে ইজাজত নিয়ে তারপর বুখারী শরীফের হাদিস লিখতে। ইমাম সুয়ুতির মতো মুহাদ্দিস 2 লক্ষ হাদিসের হাফেজ থাকার পরেও 75 বার স্বপ্নে আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন। 75 বার আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 100 বার আল্লাহ রাসূলের সাথে স্বপ্নে কথা বলেছেন। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার স্বপ্নে আল্লাহর সাথে কথা বলেছেন। তারা শুধু বিদ্বান ছিলেন না, ইলমুল কাল, ইলমুল লিসানে তারা পরিপূর্ণ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল 80 বার আল্লাহ রাসূলের সাথে স্বপ্নে কথা বলেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এইরকম বহুবার আল্লাহ রাসূলের সাথে স্বপ্নে কথা বলেছেন। তারা শুধু বিদ্বান ছিল না, তারা ইলমুল কাল, ইলমুল লিসানের অধিকারী ছিলেন। এরপর আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হাবিব, আপনাকে আমি অনেক নিয়ামত দিছি, অনেক নিয়ামত দিছি। আযকুরুনি, আপনি আমারও স্মরণ করেন। আযকুরুকুম, আমি আপনাকে স্মরণ করি। ওয়াশকুরুলি, আপনি আমার কৃতজ্ঞতা আদায় করেন। ওয়ালা তাকফুরুন, আপনি অকৃতজ্ঞতা হয়েন না, অকৃতজ্ঞ হয়েন না, আপনি কৃতজ্ঞতা আদায় করেন। এই জন্য নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ আদায় করতে হয়। নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল দিয়া আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছি। যারা বেদাতি বেদাতি বলে চিল্লাইতেছে ও চিল্লাইতে থাকবে, আর আমরা আল্লাহর শুকর আদায় করতেই থাকবো। আমরা মাহফিল সাজাইতেই থাকবো, আমরা মিলাদুন নবীর মাহফিল করতেই থাকবো, আপনার জুলুসে ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেই থাকবো। আরো বেদাতি 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 বলে চিল্লাইতেই থাকবো। কি কথা কর না? ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। হাতি রাস্তা দিয়ে হাঁটে, কুত্তা বেউ 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 করে। হাতি রাস্তা দিয়ে হাঁটে, কুত্তা কি করে? কুত্তা ঘেউ 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 করে। আচ্ছা, হাতি কুত্তার ঘেউ ঘেউ কিছু মনে করে? দূর, এরকম কত কুত্তাই তো রাস্তাতে ঘেউ ঘেউ করে। মনে রেখে আমরা মিলাদুন নবীর মাহফিল করতেই থাকি, ঘেউ ঘেউ করতে থাকো, কিচ্ছু আসে যায়, কানের ভিতরে ঢুকাবে, প্রশ্নই আসে। বলে কি? ওয়াশকুরুলি, হুজুর আপনাকে অনেক নিয়ামত দিছি, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনাকে দিছি। আর কি? तमाम কুল কায়নাতের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি, আপনি আমার শুকর আদায় করেন। এই জন্য উম্মতকে শিখান, আপনি উম্মতকে শুকরিয়া আদায় করতে শিখান। এই জন্য আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমরা যেন কৃতজ্ঞতা আদায় করি। নবী নামক মহা নিয়ামত আমরা পাইছি। এই রবিউল আউয়াল মাস নবীর মিলাদের মাস।
কি কথা ঠিক আছে কিনা? নবীর কিসের মাস? মিলাদের মাস। রমজান মাসে রোজার মাস, জিলহজ মাসে হজের মাস, রবিউল আউয়াল নবী এই দুই মাসে দুনিয়াতে আসছিলেন বিধা এটা মিলাদের মাস। বলেন রসুলকে তো আল্লাহ শুক্রবারে পাঠান নাই, নবীকে তো আল্লাহ লাইলাতুল কদরে পাঠান নাই, নবীকে তো আল্লাহ লাইলাতুল বারাতে পাঠান নাই, রসুলকে তো আল্লাহ ঈদের রাত, ঈদুল ফিতর রাত, জুমার রাতে পাঠান নাই। রসুলকে আল্লাহ পাঠাইলেন রবিউল আউয়ালের এক বিশেষ দিনে। বলেন ওই দিনগুলিতে কেন পাঠাইলেন না? ওই দিনগুলিতে যদি পাঠাইতো তাহলে নজদিরা বলতো লাইলাতুল কদরের রাতের কারণে নবীর দাম বাড়ছে, এটা নজদিরা বলতো। আল্লাহ এই কথা বলার সুযোগ দেন নাই বিধায় আল্লাহ রবিউল আউয়াল মাসের এক শুভক্ষণে সুবহে সাদিকে সোমবার দিন যায় রাত্রিবেলা আল্লাহ তার রসুলকে পাঠাইলেন ধরাধামে। নবী আসার কারণে এই মাসের দাম বাড়ছে। শুধু মাসের না, নবী আসার কারণে তামাম মানব জাতির মর্যাদা বেড়েছে, মুসলমানদের মর্যাদা বেড়েছে। নবী আসার কারণে আমাদের মর্যাদা বেড়েছে। কথা বলেন ঠিক না? না, আমাদের কারণে নবীর দাম বাড়ছে। কোনটা? নবীর কারণে আমাদের দাম বাড়ছে। এই জন্য কবি লিখছেন শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। নবীর কারণে উম্মতের দাম বেড়েছে, নবীর কারণে মদিনাতুল মুনওয়ারার দাম বাড়ছে। দাম শুধু আল্লাহ রসুল মদিনায় দাঁড়িয়ে বলছিলেন, হে রব, মক্কা থেকে দ্বিগুণ বরকত আপনি আমার মদিনাতে দেন। আপনি যে হজে উমরায় যান, মদিনাতে কি না আছে আপনাকে যদি ব্যাখ্যা করে শোনাই। উমরায় যারা উমরা করতে যান, মক্কাতে কাবা ঘরে উমরা করলেন, কবুল হলো কিনা গ্যারান্টি নাই। কিন্তু মদিনা শরীফে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ কবুল উমরা হজের নেকি লিখে দেয়। আসতে হলো কেন? জোরে বলেন। মক্কাতে জমজম পানি আছে কিনা? জমজম পানি তো আল্লাহর বেহেশতের পানি। তো মক্কাতে জমজম পানি আছে, মদিনাতেও আল্লাহ মাহরুম করলেন না। বলে দিলেন, হাবিব আপনাকে একটা কুয়া দিলাম, কুয়ার নাম বীরে গার্স। মনে রাখেন সারা জীবন, বীরে গার্স। আবার শুনে রাখেন, বীরে গার্স। নবীজি বলতেন, আলী এই কুয়ার পানি দিয়ে তুমি আমাকে গোসল দেওয়াবা আমার ইন্তেকালের পরে। আমার এটা পছন্দের কুয়া, আল্লাহ বেহেশত থেকে আমার জন্য এই কুয়া পাঠিয়েছে, বীরে গার্স। নবীজি কুয়া দিয়ে দিলেন মদিনা থেকে মক্কা আসার সময় বদরের প্রান্তরে বীরে রুহা, বীরে শেফা আল্লাহ দিয়ে দিলেন, বীরে গাছ দিয়ে দিলেন, জমজম দিয়ে দিলেন। এগুলো সব মুজিজার পানি, কুদরতের পানি। মক্কায় দিলেন আল্লাহ মাকাম ইব্রাহিম, মদিনাতে আল্লাহ দিলেন রিয়াজুল জান্নাহ। একসাথে বলা যাবে না মারহাবা? তো মদিনাতে না আছে কি? মক্কাতে যাহা নেই মদিনাতে তাহা আছে, তামাম জগতে যাহা নেই মদিনাতে তাহা আছে, তামাম সৃষ্টিতে যাহা নেই মদিনাতে তাহা আছে। তিনি কে? রাহমাতুল লিল আলামিন। বলেন উনি থাকলে আর লাগে কি? ওনার থেকে দামি আর কিছু আছে? তাহলে মদিনাতে আছে কি? সর্বশ্রেষ্ঠ দামি বস্তু, সর্বশ্রেষ্ঠ দামি মেহমান, সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মর্যাদাওয়ালা। তো মদিনাই আল্লাহ রসুল বলছেন মক্কা থেকে আল্লাহ দ্বিগুণ বরকত দিয়ে রাখছে। আসতে হলো কেন? জোরে বলে। হ্যাঁ, নজদিরা বলে কি, তুমি মক্কায় যাও, হজ করো, মদিনায় যাবা, মসজিদে নববীতে সোয়াবের নিয়ত করে যাবা, অন্য কোনো নিয়ত করে না। এটা আমার সোয়াব দেখাইতেছে। আর সোয়াবের দরকার হলে তো মক্কাতেই সোয়াব আছে। 450 মাইল দূরে মক্কা থেকে হেঁটে হেঁটে 300-400 বছর আগে মানুষ মদিনা শরীফে কেন যাবে? মদিনা শরীফে গেছেই নবীর কারণে, নবীর গোলামির জন্য। আল্লাহ আমাদেরকে রসুলের গোলাম হিসেবে কবুল করুক। আওয়াজ তুলে বলে না আমিন। এশার নামাজের সময় সন্নিকটে ঘনীভূত ওলামা ইকরাম আমার পরে তাকরীর করবেন। আমার আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে কর্ণফুলীতে, ওটা যাবার ধরতে হবে। রাস্তাঘাটের তো কোনো ভরসা নেই, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, এদের বিমানের ভরসা নেই, এদেশের রাষ্ট্র যারা চালায় তাদের তো কোনো ভরসা নেই। কি কথা ঠিক আছে কিনা? বিমানেরও ভরসা নেই, রেলগাড়ির তো কোনো ভরসাই নেই, এদেশের রাস্তার কোনো ভরসা নেই। কোনো সময় কি হয়ে যায়, কোন দিক দিয়ে আটকে যায়, কোনো ঠিক ঠান্ডা নাই। এগুলো মাঝে মধ্যে খুব বিপদে পড়ে যায়, পেরেশানিতে শরীরে হার্টবিট বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। এদিক দিয়ে কমিটির প্রেশার বাড়ছে, হুজুর কো আমরা শেষ। ওদিক দিয়ে আমি তো জ্যামে ভরে দিয়েছি, আমু শেষ। আর কি করা আছে, সবাই শেষ। তো বাংলাদেশ দোয়া করবেন
আল্লাহ যেন এই দেশের মানুষের যারা রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ যেন তাদেরকে সৎ বানায় দেয়। জোরে বলে না আমিন। বাছাই করে যাচাই করে আল্লাহ আপনাকে এবং আমাকে তার বেহেশতের বাগানের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, সাহেবে মাকাম মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে জান্নাত, মালিকে শরীয়ত, সে মহান রসুলের উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলা, আল্লাহ তার রসুলকে আমাদের মাঝে পাঠাইছেন। আল্লাহর রসুল আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ তার রসুলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদ, হে নবী আপনাকে পাঠিয়েছি। এর অর্থ নবী আল্লাহর কাছে ছিলেন। ওয়ামা আরসালনাকা, শুধুই আপনাকে পাঠিয়েছি। এভাবে অনেকগুলি আয়াতে আল্লাহ তার রসুলকে সম্বোধন করেছেন আপনাকে পাঠিয়েছি। এর অর্থই হচ্ছে আল্লাহ রসুল আল্লাহর কাছে ছিলেন। আমরাও একসময় আল্লাহর কাছে ছিলাম। ভালো করে বুঝবেন, মানুষ মারা যাওয়ার পরে আমরা কোরআন শরীফের একটা অংশ আয়াতে কারিমা তেলাওয়াত করে থাকি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এর অর্থই হচ্ছে আমরা আল্লাহর কাছে একসময় ছিলাম, আবার আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো আমরা যে ছিলাম সেই জগতের নাম হচ্ছে আরোহা, রুহের জগৎ। কিন্তু আমরা যেইভাবে আল্লাহর কাছে ছিলাম, আমাদের রসুল সেইভাবে আল্লাহর কাছে ছিলেন। আমাদের রসুল ভিন্নভাবে আল্লাহর কাছে ছিলেন, অনেক সম্মান ও মর্যাদা নিয়েছিলেন। যেমন বাইহাকি দালাইলুন নবুয়াতের ভিতরে বিশুদ্ধ সনদে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা হাদিসে কারিমা নকল করেছেন। আদম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, দেহের আকৃতি দিলেন, জিসম দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। ভালো করে বুঝেন, ওই যে বাচ্চারা বসে আছে, ওই বাচ্চারা দেখতে সুন্দর। এই বাচ্চাদের থেকে আরো ছোট বাচ্চা যারা আছে, মায়ের কোলে থাকে, ওরা আরো সুন্দর। ওর নাক সুন্দর, কান সুন্দর, ঠোঁট সুন্দর, ত্বক সুন্দর, স্বাস্থ্য সুন্দর। এই জন্য মানুষ ধরে ধরে চুমা খায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমরা সুন্দর অবয়ব দিয়েছি, চমৎকার সুদর্শন করেছি। এরপরে ধীরে 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 আমরা বড় হতে হতে, বয়স হতে হতে আমাদের চুল দাড়ি পেকে যায়, চামড়া ঘুষিয়ে যায়, ত্বক নষ্ট হয়ে যায়। এরপরে ধীরে ধীরে আমরা ক্ষীণ ও দুর্বল হতে থাকি। কিন্তু সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছে, এটা তো সত্য।
পৃথিবীতে কোন সৃষ্টিকে মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি, যত সুন্দর মানুষকে সৃষ্টি করেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও मेरे मौला मेरे आका खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। तो मनुष्य के आदम अलैहिस्सलाम के सुंदर अवयव दिए अल्लाह सृष्टि करलेन। মনে রাখবেন, আদম আলাইহিসসালাম হচ্ছে মানব জাতির মধ্যে বেশি সুন্দর। আবার শুনেন, আমরা অনেকে জানি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না। ইউসুফ আলাইহিস সালাম হলেন আদমের অর্ধেক সুন্দর। ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লিখছেন, আদম আলাইহিস সালাম ছিলেন বেশি সুন্দর, কারণ আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তারে বানিয়েছেন। এই জন্য আদম আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সমগ্র মানব জাতি থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছিলেন। আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ তার অবয়ব কাঠামো সৃষ্টি করেছিলেন। একেবারে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী আল্লাহ মানব সৃষ্টি করছে। আমাদের আব্বাজানকে আল্লাহ তৈরি করেছে। এই জন্য মানুষ হচ্ছে আল্লাহর পছন্দের, ভালোবাসার বস্তু। আমরা হচ্ছে আল্লাহর পছন্দের ভালোবাসার বস্তুর উপরে কিন্তু মানুষের অভিমান বেশি থাকে। আপনি যাকে বেশি ভালোবাসেন সে যদি কষ্ট দেয় তাহলে অভিমান কিন্তু বেশি আসে। তো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ভালোবাসা দিয়ে। এই মানুষ যখন অপরাধ করে তখন আল্লাহর রাগ হয়, আবার আল্লাহর দয়াও করে। তো প্রিয় উপস্থিতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে, বেহেশতের মাটি দিয়ে, তামাম দুনিয়ার মাটি দিয়ে, বেহেশতের পানি দিয়ে খামির করে আল্লাহ সৃষ্টি করলেন। চারটা বস্তু দিলেন: আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আব, আতশ, খাক, বাত। মানুষের শরীর চারটে বস্তু দিয়ে বানানো: আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু যে রূহ, এই রূহটা আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কোনো মাটি, পানি, বাতাস দিয়ে সৃষ্টি না, এটা আলাদা। তো চারটে বস্তু দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বডি দিলেন। বডি দেওয়ার পরে রুহু ফুকাইলেন। রুহু ফুকানোর পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ তিনার কুদরতি হাত রাখলেন। হাত রাখার পরে যত রুহু ছিল সমস্ত রুহুগুলি আদমের সামনে আল্লাহ উপস্থিত করলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত রুহু আসবে সবাইকে আদমের সামনে আল্লাহ উপস্থিত করায়। আমাদেরকে আদম দেখলেন, কে চোর হবে, ডাকাত হবে, সন্ত্রাস হবে, আলেম হবে, জালেম হবে, জ্ঞানী হবে, প্রজা হবে, রাজা হবে, নবী হবে, রসুল হবে, অলি হবে, কুতুব হবে, আখতাব হবে, মুজাদ্দিদ হবে, এরকম সব দেখতে লাগলেন। প্রিয় নবী বললেন, দেখতে 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 আদম আলাইহিস সালাম আমার দিকে তাকাইলেন। বুঝেন, আমাদেরকে দেখলেন একরকম,
নবীজির দিকে তাকানোর পরে দেখলেন অন্যরকম, ফারানি নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূর ওয়ালা হিসেবে আমাকে আদম আলাইহিস সালাম দেখলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা আর নবী একরকম? একসাথে বলেন, আমরা এবং নবী একরকম? একরকম। ডিফারেন্টটা বুঝবেন, পার্থক্যটা বুঝবেন যে আমাদেরকে দেখলেন একরকম, আমাদের নবীকে দেখলেন আর একরকম। ফারানি নূরান সাতিআন ফি আসফারিহি, উজ্জ্বলতম, দূরতম, খুবই মর্যাদাপূর্ণ নূরওয়ালা হিসেবে। এই মর্যাদাপূর্ণ নূরওয়ালা হিসেবে দেখার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা, আল্লাহ একে কে? এত উজ্জ্বলওয়ালা, নূরওয়ালা, সম্মানওয়ালা তিনি কে? আল্লাহ জবাব দিলেন, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, নবীজি কিন্তু আদমের সন্তান, কিন্তু আমাদের মতো না। তিনি আদমের সন্তান কিন্তু আমাদের মতো না। আদম আলাইহিস সালাম যখন আগুন, পানি, মাটি, বাতাস, তখনও আমাদের নবী নূর। আবার বুঝেন, আদম আলাইহিস সালাম যখন আগুন, পানি, মাটি, বাতাস, তখনও আমাদের নবী নূর। আল্লাহ এইখানে তার রসুলের 4টা পরিচয় দিলেন, 3টা পরিচয় দিলেন। হুয়াল আউয়াল, আদমকে বললেন আদম হুয়াল আউয়াল, তিনি সবার প্রথমে, তিনি সবার প্রথম। এই হুয়াল আউয়ালের আবার ব্যাখ্যা করতেছি, মনোযোগ দেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আল্লাহর নবীকে জানাই দিলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হুজুর আপনি বলেন, নামাজ আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন জিন্দেগি আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য হবে। লা শারীকা লাহু, আপনি বলে দেন আমি রবের কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। বুঝে নিন, আপনি বলেন লা শারীকা লাহু, আমি রবের কোনো শরীক নেই, আমি রব এক, আমার কোনো শরীক নেই, আমার কোনো শরীক নেই, আমি রব এক। জি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় উপস্থিতি হাজিরিন, এরপর আল্লাহ বলেন লা শারীকা লাহু, আমি রবের কোনো শরীক নাই। আপনি বলে দেন নবী যালিকা উমিরতু, এবং আমি এই কথা বলতে আদিষ্ঠিত হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী সবার আগে মুসলমান। বুঝে নেন, আমি নবী সবার আগে মুসলমান। এর মর্মার্থ কি? তার অর্থ হচ্ছে নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। শোনেন, এই জমানার পরে আর কোন জমান আসবে না, এটা শেষ জমানা। আমাদের কি বুলন্দ নসিব যে শেষ জমানাতে আল্লাহ আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করছে, অনেক বড় পাওয়া।
এই জন্য কোরআনে আল্লাহ বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম, আপনাকে আমি তাদের মধ্যে পাঠিয়েছি রাসূল হিসেবে। রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আপনি আমার আয়াত সমূহ, আমার কোরআন, আমার কালাম সমূহ আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। আমার বিধান আপনি আপনার উম্মতকে জানাবেন। আল্লাহ বললেন, এরপরে আল্লাহ বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না, মাসলা বলতেছি, ভেঙে ভেঙে বলতেছি। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন। এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা দিই, এই পানিটা কি? পাক। তো পানি যেহেতু পাক, এর ভিতরে গরুর পেশাব যদি এক ফোঁটা ছেড়ে দেন তো পানিটা হয়ে যাবে নাপাক। যখন নাপাক হবে তখন এই পানি দিয়ে গোসল করলে, অজু করলে আর অজু হবে, আপনি পবিত্র হতে পারবেন না। কারণ পবিত্র করার যে বস্তুটা, সে বস্তু নিজেই নাপাক হয়ে গেছে। ওই যে মানুষ একটা প্রবাদ বলে যে সরিষার ভিতরে ভূত, তো ভূত সারাবো কেমনে? মানে সরিষা দিয়ে অনেক সময় ভূত সারায়, তো সরিষার ভিতরে যদি ভূত ঢুকে তাহলে পরে আমি ভূত কেমনে সারাবো? পানি যদি নাপাক হয়ে যায় তা আমি পাক হব কেমনে? তো পানি যেহেতু নাপাক, তাহলে এই পানি দিয়ে আর অজু হবে না, পাক হবে না। তো ঠিক রাসূল কে আল্লাহ বলতেছেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র বানাবেন। এর অর্থ হচ্ছে নবী নিজে পাক। একসাথে বলেন সুবহানাল্লাহ। নবী কি? আরো জোরে বলেন নবী কি? জোরে বলেন নবী কি? পাক। রাসূল পাক। এই জন্য আমরা আর রাসূল এক জিনিস না, আমরা আর রাসূল এক জিনিস না। এটা নিয়ে বহু বিতর্ক সারা জীবন আমরা করে আসতেছি। কিছু ভাইদের মগজের ভিতরে ঢুকাইতে পারি না, কারণ মগজে ঢুকে না। কেন ঢুকে না? আবু জেহেলের মগজেও ঢুকছিল না, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওদের মগজেও ঢুকে নাই। কিন্তু আবু বকর, হযরত ওমর, উসমান, আলী, বেলাল, আবু যর গিফারি, খাব্বাব, সুমাইয়া, ইয়াসার, আব্দুল্লাহ ইবনে ইয়াসার, 100 লক্ষ সাহাবীর মাথার ভিতরে ঢুকেছিল। কিন্তু এই কিছু কাফেরদের মগজে ঢুকে নাই, কিছু মুনাফিকদের মগজে ঢুকে নাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মগজে ঢুকে নাই। এই জন্য আমরাও কিছু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারীদের মগজেও আমরা ঢুকাইতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? ঢুকাইতে পারি না, ঢুকে না, ঢুকলে বের হয়ে চলে আসে। ওয়ায়ুযাক্কিকুম, তিনি পবিত্র, আপনি পবিত্র করবেন, পাক বানাবেন। এই জন্য রাসূল দুনিয়াতে আসছিলেন আমাদেরকে পবিত্র বানানোর জন্য। তিনি পবিত্র, এই জন্য পবিত্র বানানোর জন্য তিনি এসেছিলেন। তিনি পাক, এই জন্য পাক করতে এসেছিলেন। আল্লাহর কোরআন সাবিত করতেছে ওয়ায়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পাক বানাবেন। এখান থেকে বুঝে যায় যে রাসূল মহাজ্ঞানী। পৃথিবীর কোন ব্যক্তির থেকে একটা অক্ষরও তিনি শিখেন নাই, কিন্তু তিনি আল্লাহ কর্তৃক সারা সৃষ্টি জগতের তিনি শিক্ষক। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। অতএব রাসূলের ইলম নিয়ে কেউ যদি প্রশ্ন তুলে তাহলে বুঝতে হবে সে দুনিয়ার নিকৃষ্ট। কেউ যদি রাসূল কারীমের ইলম নিয়ে প্রশ্ন তুলে তাহলে বুঝতে হবে সে দুনিয়ার নিকৃষ্ট ব্যক্তি। ওনার ইলম নিয়ে প্রশ্ন করা যাবে না, ওনার পবিত্রতা নিয়ে প্রশ্ন করা যাবে না। যেমন আমাদের দেশের এক শ্রেণী বলে থেকে রাসূলের আব্বা আম্মা কাফের। যারা রাসূলের আব্বা আম্মাকে সাইয়েদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকে যারা কাফের মনে করে থাকে, মুশরিক মনে করে থাকে, তাহলে আপনি বলেন, প্রশ্ন যদি করি যে রাসূল কি তাহলে কাফেরের সন্তান? কি বুঝতেছেন আপনি?
রাসূল করিম কাফেরের সন্তান হয়ে থাকেন, তাহলে হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহার রহিমের ভিতরে যতদিন ছিলেন ততদিন কি তাহলে তিনি নাপাকিস্তানে ছিলেন? কারণ ইন্নাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। কোরআন বলতেছে প্রত্যেক মুশরিকরা নাপাক। তাহলে রাসূলের মা যদি কাফের হয়ে থাকে, তাহলে কাফের হইলে আল্লাহ কর্তৃক ঘোষিত, তাহলে বোঝা গেল নাপাক ছিল। আর নাপাক যদি থেকেই থাকে, তাহলে রাসূলকে কি আল্লাহ নাপাকের ভিতরে রেখেছিলেন? এখান থেকে আপনাদেরকে ঈমান শিখতে হবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি মুসলমান। আমরা সংখ্যায় কম কিন্তু ঈমানে মজবুত। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। আমরা সংখ্যা কম কিন্তু ঈমানে মজবুত। দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, বুঝে নেন আপনি। ওই সাক্ষী কম, তিনি পবিত্র করবেন, অতএব তিনি পাক। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আমাকে পবিত্র রহিম দিয়ে সেকেম দিয়ে দুনিয়াতে আসছে। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবাক। আমাকে সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পবিত্র সুল থেকে রেহেম, পবিত্র রেহেম থেকে সুল, এইভাবে আনতে আনতে আল্লাহ আমাকে এই জমানার ভিতরে নিয়ে আসছেন। এর অর্থ হলো আল্লাহ তার রাসূলকে প্রত্যেক জমানা দেখিয়েছিলেন। এমন কোন জমানা নাই যেই জমানা আল্লাহ তার রাসূলকে না দেখিয়েছিলেন। প্রত্যেক জমানাতেই নবী কোন সুলবে, কোন রেহেমের ভিতরে আল্লাহ সেই নূর মোবারককে রেখে দিয়েছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় রাউজানবাসী, ভালো করে শুনবেন। কোন ইলম নিয়ে প্রশ্ন করা যাবে না, কোন ইলমের প্রশ্ন নেই। আল্লাহ সব ইলমটাকে দিয়ে দুনিয়াতে উপযুক্ত করে পাঠিয়েছে। কি কথা কন না? কামা আরসালনা ফীকুম, এর অর্থ হলো আমি আপনাকে পাঠিয়েছি রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত শিখাবেন আপনাকে পরিপূর্ণতা দিয়ে, একেবারে কামালিয়াত দিয়ে, সর্বোচ্চতা দিয়ে, সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে, মর্যাদা ওয়ালা করে, সব ইলম দিয়ে, সব আকল দিয়ে, একেবারে নিখুঁত করে, আইব মুক্ত করে, ত্রুটি মুক্ত করে, সর্বশ্রেষ্ঠ বানাইয়া, সর্বোত্তম বানাইয়া, একেবারে পরিপূর্ণতা দিয়ে আপনাকে আমি পাঠিয়েছি। আপনি ইলম শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। অতএব রাসূলের হিকমত নিয়া, নবীর ইলম নিয়ে প্রশ্ন করা যাবে না। যারা করবে ওরাই দুনিয়ার সবচেয়ে বড় উবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রুহানি সন্তান। কথা বলেন ঠিক না? ওরা দ্বীনের মুনাফিক। কোনো প্রশ্ন হবে না। আল্লাহ ওনাকে পরিপূর্ণতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, কোনো কিছুর অভাব তার জন্য রাখেন। কোনো কিছুর অভাব যদি রাখতো তাহলে জীবনের কোথাও না কোথাও তার ভুল হইতো। জীবনের কোথাও না কোথাও রাসূলের কোনোদিন ভুল হয়নি। সামান্য সময়ের জন্য ত্রুটি করেন, এক সেকেন্ডের জন্য কোনোদিন ত্রুটি হয়নি। কেউ দেখাই দিতে পারবে না যে এক মুহূর্তের জন্য নবীর ত্রুটি হয়েছিল। রাসূলের আইব ছিল। এই জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি শায়ের সাহাবী, কবিতার ছন্দে দরবারে মুস্তাফাতে দাঁড়িয়ে নবীজির শত শত হাজার হাজার সাহাবীর সামনে মসজিদে নববীতে নবীজির মিম্বার শরীফের পাশেই তার মিম্বার আলাদা করে দিয়েছিলেন। সেই মিম্বারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ইন্নাকা উলিত্তা মুবাররান মিন কুল্লি আইব, নিশ্চয় আপনাকে একেবারে আইব মুক্ত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার কোনো ত্রুটি নাই, খাতা নাই, অপবিত্রতা নাই, নাফাকিয়ত নাই, ভুল নাই, একেবারে আইব মুক্ত করে, ত্রুটি মুক্ত করে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব রাসূলের আব্বা আম্মা জান্নাতি, নবীর আব্বা আম্মা ইমানদার। রাসূলের আব্বা আম্মা নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে, ওই যে লা মাযহাবিরা, আহলে হাদিসের দলেরা, বুকে হাত পেতে নামাজ পড়নে বলারা, তারা বলতেছে রাসূলের আব্বা আম্মা কাফির। তার মানে তারা রাসূলের ত্রুটি অন্বেষণ করতে চায়, নবীকে ত্রুটি মুক্ত না করে
ত্রুটি যুক্ত করতে চায়, যারা রসুলের দোষ তালাশ করতে চায়, নবীর আম্মা আম্মার দোষ তালাশ করতে চায়, সাইয়্যিদা আমিনার পবিত্রতাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, হযরত আব্দুল্লাহর পবিত্রতাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, ওরাই হলো বর্তমান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দালাল। কথা বলেন ঠিক না নাকি? কোনো সন্দেহ নেই। ওরা রসুলের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতেছে, রসুলের আম্মার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছে, রসুলের আব্বার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতেছে। আর 1450 বছর আগে নবী সাহাবী স্বীকার করলেন আপনার কোনো আইব নেই, আপনার মায়ের ত্রুটি নেই, বাবার ত্রুটি নেই, নসলের ত্রুটি নেই, বংশের ত্রুটি নেই, আপনার ত্রুটি নেই, আপনার পরে আপনার নসল যারা আসবে তাদেরও ত্রুটি হবে না। প্রিয় উপস্থিতি, কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে, এটা জরুরি কথা। সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়েন, অথবা হাতিমে কাবাতে নামাজ পড়েন, অথবা রুকনি ইয়ামানে দাঁড়িয়ে নামাজ পড়েন, ওই অবস্থায় যদি আপনি মারা যান, আর রাসূল করিমের আহলুল বায়াতের সাথে বিদ্বেষ রেখে নবীর আব্বা আম্মার সম্পর্কে বিরূপ ধারণা নিয়ে যদি আপনি কবরে চলে যান, আল্লাহি বিল্লাহি আল্লাহি বিল্লাহি, আল্লাহ রাসূল বলছেন সে জান্নাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত তার জন্য হারাম হবে, জান্নাত তার জন্য হারাম হবে। ওহা মুবগিদুল আহলি বাইতিন নবী, রাসূলের আহলের সাথে যাদের দুশমনি থাকবে, নবীর আহলের সাথে যাদের শত্রুতা থাকবে, রাসূলের আহলের সাথে যাদের হিংসা থাকবে, নবীর আব্বা আম্মার সাথে যাদের হিংসা থাকবে, রাসূলের আব্বা আম্মার সাথে, নবীজির সন্তানদের সাথে, রাসূল করিমের স্ত্রীদের সাথে, নবীজির চাচা স্বাস্থ্য ভাইদের সাথে যারা কালেমা পড়েছিলেন, রাসূল করিমের নসলের সাথে যাদের বিদ্বেষ থাকবে, আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য জান্নাত হারাম হবে, জান্নাত হারাম হবে, তাদেররা জান্নাত কোনোদিন দেখবে না। এমনকি মাকাম ইব্রাহিমের নামাজরত অবস্থায় মরে গেলেও হবে না, রুকনি ইয়ামানের নামাজরত সেজদারত অবস্থায় মারা গেলেও হবে না, কাবা শরীফের সত্তরে সেজদারত অবস্থায় নামাজরত অবস্থায় মরে গেলেও জান্নাত হবে। আপনাকে ঈমান শিখে ঈমান বুঝে কবরে যেতে হবে। আপনাকে সহিহ হাদিসের আড়ালে আপনাকে ঈমান ধ্বংস করে দিতে চাচ্ছে খুব হিসাব কিতাব। হুজুরের চেহারা চকচক করে, জুব্বাও খুব চকচক, মাথার উপরে যে কাপড়টা বেঁধেছে একবারে উন্না টানি, সেটাও চকচক, সব চকচক করে। কিন্তু চকচক করলে হবে কি, আগে মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়ে গেছে কাঁচা। আগে মসজিদ কাঁচা ছিল, ঈমান পাকা ছিল, মসজিদ পাকা হয়ে গেছে, ঈমান কাঁচা হয়ে গেছে। কি আশ্চর্য কথা, কি ঈমান বিধ্বংসী কথা যে রাসূল করিমের জন্মসূত্র নিয়ে তারা প্রশ্ন তুলতেছে। আপনি বুঝেন, রাসূলের আব্বা আম্মাকে মুশরিক কাফের জাহান্নামী বললে নবীজির জন্মসূত্র, নবীজির বেলাদাত, নবীজির আগমন, এই পবিত্রতা নিখুঁত আর থাকবে না। রাসূলের জিন্দেগি নিয়ে, নবীজির বেলাদাত নিয়ে তারা প্রশ্ন তুলতেছে। এটা ভয়ঙ্কর, অনেক বড় ভয়ঙ্কর, অনেক বড় ভয়ঙ্কর। না যাইতে হবে অনেক দূরে, তো খুব মনোযোগ দিবেন।